আমার সাজগোজ দেখে তোমরা হয়তো বুঝেই গেছো আমি কোনো একটা প্রোগ্রামে যাচ্ছি। হ্যাঁ, আমি একটা প্রোগ্রামেই যাচ্ছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আমি অর্পিতা রয়। তো দেখো, আমি হঠাৎ করেই গতকালকে রাত্রে তোমার দাদা ভাইয়ের অফিসে একটা প্রোগ্রাম আছে, আমাকে বলেছে যে ফ্যামিলি নিয়ে যেতে হবে। তো সেই জন্য সকালবেলা উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অবশ্য সকাল না, একটু 12টা বেজে গেছে। তো যাই হোক, আমি হচ্ছে একাই যাচ্ছি, তোমার দাদাভাই অফিস থেকে বেরোতে পারবে না আর আমাকে একা যেতে হবে। তো অফিসটা কোথায় আর আমি কোন অফিসে যাচ্ছি, কিসের প্রোগ্রাম, সবটাই তোমরা ভিডিওতে দেখবে, কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো এইদিকে আমি যাওয়ার পর চৌরাস্তায় দেখি ভাই কী পরিমাণ জ্যাম। আমি অনেকক্ষণ জ্যামে আটকেছিলাম, তার মধ্যে আবার ভুলে গেছিলাম একটা জিনিস। তো আমাকে আবার ব্যাক করতে হয় বাসায়। আমি ব্যাক করে তারপর জিনিসটা নিয়ে আবার আমি যাই। সেই জন্য আমাকে প্রায় বেশ কিছুক্ষণ লেট হয়েও গেছে। তো আর রিক্সাটার ভাড়াও বেশি দিতে হয়েছিল। তো সেটা অবশ্য বিষয় না, অ্যাকচুয়ালি আমি তো আমার গন্তব্যে পৌঁছতে তো পেরেছি ঠিকঠাকভাবে, কিন্তু যশোরে ইদানিং এত পরিমাণ জ্যাম হচ্ছে কেন সেটা বুঝি না। আবার এদিকে দেখি যে আর্মিরা হচ্ছে বিভিন্ন রিক্সা গাড়ি টাড়ি চেকিং করছে, তো একটু ভয় লাগছিল, বাট সেটা কোনো বিষয় না, কারণ আমি একাই সব কিছু করতে পারি। আর সাথে তোমার দাদাভাই থাকলে আমি সবটাই সুন্দরভাবে করতে পারি। তো যেখানে ও আছে সেখানে আমার কিসের ভয়। তো এই ভেবেই আমি একা একা সাহস নিয়ে খুব ভালোভাবেই রাস্তায় চলাফেরা করতে পারি। তারপর ও একটু পর আমাকে ফোন দিচ্ছিল, জিজ্ঞাসা করছিল আমি কোথায় আছি, কারণ ফার্স্ট টাইম আমি যেহেতু এত দূরে একাই যাচ্ছি, তো সেই জন্য ও বারবার হচ্ছে ফোন দিচ্ছিল। এই কেয়ারনেসটা না আসলে সত্যি খুব ভালো লাগে, কারণ হাজব্যান্ডের কেয়ারনেস থাকলে পরে ভালোবাসাটা না সীমাহীন মনে হয়। তো দেখতে আমি চলে আসছি যশোর আর্মি মেডিকেল কলেজে, যেটা তোমাদের জন্য একটুখানি হাইড করেছিলাম। তো এইটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের নতুন অফিস, এখানে তোমার দাদা ভাই এখন জব করছে। আর এখানে ছিল 11তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রাম, সেখানেই তোমার দাদা ভাই আর ফ্যামিলি সহ ইনভাইটেড ছিল। তো আমি চলে আসছিলাম সেখানেই। তো দেখো কি সুন্দর, আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি আর্মি মেডিকেলে মানে যাব, বাট কখনোই মানে ঢুকতে পারিনি, কারণ ওইখানে সচরাচর পাবলিক ঢুকতে দেয় না সেই জন্য। কিন্তু ও যেহেতু এখন ওইখানকার স্টাফ, সেই হিসাবে ওর ফ্যামিলি অ্যালাউড, তো সেই জন্য আমিও আর কি গিয়েছিলাম। তারপর আমি কিছু শ্যুট করলাম সেখানে। দেখো কত মানে ছবিগুলো অনেক আগের সব হচ্ছে স্মৃতি, ওগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই যে তোমার দাদা ভাই অফিসের সব কালিগদের সাথে কথা বলছে, সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিল। আর ভিতরে অনেকটা জায়গা জুড়ে আর্মি মেডিকেল কলেজটা, আর প্লেসটা সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর। দেখো এদিকে কাজ চলছে, এদিকে হয়তো আবার কোনো নতুন মানে ভবন টবন হবে, সেই জন্য কাজ চলছিল। তো আমি আর তোমার দাদা ভাই প্রথমে গিয়ে আমরা হচ্ছে আর্মি মেডিকেলের যে প্রিন্সিপাল, তার সাথে দেখা করি, তার সাথে কথা বলি। তার ব্যবহারটা সত্যি অমায়িক ছিল, অসাধারণ। সে যে মানে একজন আর্মি মেডিকেলের হচ্ছে প্রিন্সিপাল হওয়া সত্ত্বেও সে যে জনসাধারণের সাথে এত সুন্দরভাবে কথা বলে, সেটা আসলে বলা মানে ভাষায় বলার প্রকাশ করার মতো না। যাই হোক, তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর আমরা সবার সাথে দেখা করে পুরো ক্যাম্পটা ঘুরে দেখলাম। দেখার পর আমার খুব ভালো লাগলো। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টসের মাধ্যমে জানাবে। আমার তো খুব ভালো লেগেছে। সবাই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশে থেকেও সাপোর্ট করো। অনেক বড় জায়গা, বলে শেষ করার মতো না। তো আজকের ভিডিওতে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ সবাইকে।